পুরী, উৎসবে আনন্দে বাংলাদেশের ঘরে ঘরে। আমার সাফ কথা, তোমার মাল লগে এক ঘরে আমি থাকমু না, মানে থাকমু না। এই মহিলা আমারে যে পরিমাণ অত্যাচার করে, এই অত্যাচারে আমি অতিষ্ঠ। আমি তোমারে বইলা দিতেছি। আমি কি করছি বৌমা? আপনি মুখে মুখে কথা কন কেন? আপনি মুখে মুখে কথা কন কেন? একদম ফোস করে উঠছে তোমার মা। হ্যাঁ, কি করেন না আপনি আমার লগে? আপনারা যদি কই যে আম্মা একটু একটা কাজ আছে, এটা একটু ছাইরা দেন, ওরে বাবা সে সারাদিন লাগে ওই কাজ করে। হ্যাঁ, আমি যদি কই আম্মা দুপুরের খাওয়াটা একটু আপনি রাইন দেন, সেই খাওয়া খাইতে খাইতে আমার আর আমার পোলার বেলা বাইজে যায় 5টা 6টা। না খাইতে গ্যাস্ট্রিক আমারও বান্ধেছি, আমার পোলারও বান্ধেছি। কি পাইছে তোমার মাইকে? আমাকে খুন করতে চান আপনি? আমার কথা শোনো। কি শুনবো তোমার কথা? আমি একদম বলতেছি তোমারে, তুমি কথা শুনে রাখো। হয় তুমি তোমার মাল লগে থাকবা, নয় তুমি আমার লগে থাকবা। তোমার মাল লগে আমি এক ঘরে থাকবো না, এটা সাফ কথা। তুমি যদি তোমার মারে বাসো, আমি আমার পোলালে বাপের বাড়ি যাবো না। সিদ্ধান্ত নেওয়া এখন। মতিন, তোমার বউ তো তোমার মার লগে থাকতে চায় না। এখন তুমি কি করবা? হয় বউর লগে থাকবা, নাহলে মায়ের লগে থাকবা। সিদ্ধান্ত তোমারই নিতে হইব। কও। চেয়ারম্যান সাহেব, হিসাব অনুযায়ী তো আমি অহনো মাল লাগে থাই না। এই যে ঘরটা দিছি, 2টা রুম, এক রুমে আমরা থাই, এক রুমে আম্মায় থাই। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আমার লগে কি এক লগে থাকা হইলো? আলাদাই তো থাকা হইলো। তাছাড়া আমি সকালবেলা ওইটা চলে যাই ব্যাংকে, আই সেই রাইতের বেলা। আমার লগে 2 দিন পর পর একদিন দেয়া হয়, নয়তো হয় না। আর তাছাড়া চেয়ারম্যান সাহেব, একটা বিষয় চিন্তা করেন। এই যে আমার বউ, আমার বাচ্চা ছোট, আমি যদি আম্মার লগে থাই, ওকে কে দেখবো? ওরা অসহায় হয়ে যাবো না? তাছাড়া আমি তো আছি, আম্মা যে নেই থাক, আমি তো আম্মার খোঁজ খবর নিব। ও চাচি, শুনলেন তো আপনার ছেলে আপনার লগে থাকতে চায় না। তো এখন এই বিষয় সম্পত্তি সব কিছুর মালিক তো আপনি। আপনি চাইলে আপনি এই বাড়িতে থাকতে পারেন, অতটা বের করে দিতে পারেন। না না চেয়ারম্যান সাহেব, হগরে বাইর ফেরা দিব না। হগরে বাইর ফেরা দিলে ওরা কই যাইব, কই থাকবো? ও তো আমারই সন্তান, আমার একমাত্র বলা। তাছাড়া এই সম্পদ তো ওরই। আমি বাইসা থাকলেও আর, মইরা গেলেও আর, আমি ওরে বাড়ি থেকে বাইর করুম না। থাকতেই বরং আমি এই বাড়ির থেকে বাইর হয়ে যাই। আমি বয়স্ক মানুষ, আল্লাহ আমার একটা ব্যবস্থা করব। খায়া না খায়া মাসের বারিন্দায় নালে স্টেশনে কোনো হারে আমার ঠাই হয়ে যাইব। তারপরও আমি বাড়ির থেকে বাইর করুম না। ওরা থাকে এই বাড়িতে, সুখে থাক। মতিন, এই 8 নম্বর ওয়ার্ড আর পুরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে তোমার কাছে আমার একটা চাওয়া আছে। জি চেয়ারম্যান সাহেব, বলেন। তোমার আব্বাই তো এই ঘর বানায় গেছে, আর ওইটা তুমি করছো। হ্যাঁ। তো এই ঘরটা তো খালি পড়ে আছে, এই ঘরটাতে তোমার মা থাকুক, আর তুমি তোমার বলে এই তোমার বানান্না ঘরে থাকো। আপনারা কি করেন? চেয়ারম্যান সাহেব, আমিও তো ওইটাই ভাবতেছিলাম। ঘরটা তো খালি পড়ে আছে, আম্মা এই ঘরে থাক, আমরা এই ঘরে থাকবো। কি কো? না না, থাক থাক থাক, তাও আমার কোনো সমস্যা নেই। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। সে যেহেতু থাকতেছে, চুলা 2টা হইব। হ্যাঁ রান্দা হ্যাঁ রান্দা খাইবো, আমার রান্দা আমি রান্দা খাবো। এই ঘরের কাজের লেগেই তো ঝামেলা। বাজার আনতে গেলে ঝামেলা, রান্না করতে গেলে ঝামেলা। আমি আর কোনো ঝামেলার মধ্যে নাই। চুলা 2 জনের যদি 2টা থাকে, তাহলে আর কোনো ঝামেলা হইব না। নিজ দায়িত্ব নিয়ে দেখছি তো কি অবহেলাটা করে। চুলা আলাদাই থাকবো, হ্যাঁ রান্দা হ্যাঁ খাইবো, আমগো রান্দা আমরা খাবো। তো এই কথাই রইল চাচি, আপনি এই ঘরেই থাকবেন, খালি চুলা আলাদা হয়ে যাব।
দাদা ভাই ভাত খাইছ? জি খাইছি, কি দিয়া খাইছ? মাংস দিয়ে খাইছি। ও দাদা ভাই পেয়ারা খাইবা? খাবো। আচ্ছা না না কি শুরু করছেন আপনি? হ্যাঁ, আপনি আমার পোলারে রাস্তাঘাটেতে ধুলা ময়লা যে কোনো জিনিস এনে খাওয়াইবেন, আমার পোলা খাই অসুস্থ হয়ে যাবো? না না বউ, আমি ভালো করে ধুয়ে নিয়ে আইছি। ও দেখছি আপনি ভালো করে ধুইয়া যে এই ময়লা শাড়ি দিয়ে মুছছে আমার পোলারে খাওয়াইতেছিলেন, আমি এগুলো দেখছি। অন্ধ না আমি। আগে রান্ধতে কইলে আপনি দুপুরে রান্না খাওয়াইতেন যে সন্ধ্যায়, হ্যাঁ তখন গ্যাস্ট্রিক বান্ধেছেন। এখন আপনি রান্ধতে দেই না দেখে আপনি আমার পোলার উপর দিয়ে আর জুলুম করবেন। আপনি কি মনে করছেন আমি কি বোকা? এই রাস্তার জিনিস খাওয়াই আমার পোলাটারে অসুস্থ বানাইবেন, তারপর আমার সংসারে অশান্তি আইব। মানে আপনিও আছেন নিজের পেটের পোলা, দুইটা টাকা কামাই করতেছে, ভাল লাগে না? না মনে হয় কি টাকা উড়াইতে মন চায়? পোলাটা আমার অসুস্থ হইব, টাকা খরচ হইব, আপনার তো অনেক ফুর্তি। আরে তুই তুই যদি এই মহিলার কাছে আসস আর যদি দাদি দাদি খরচ একদম থাপড়ে দাঁত ফেলাই দিবি আর করবি? জি আমি দাদির কাছে যাব। দাদির কাছে চল। দাদি একদম মাইরা লাবো, দাদির কাছে উঠাইতেছে। আর আপনি কি ভাবছেন? হ্যাঁ, আমার পোলারে হাতে নিবেন আপনি? আমার পোলে আপনার শাড়ির আঁচল ধরে ঘুরবো, দ্বিতীয় মূর্তি নইব ঠ্যাঙ্গা আপনার ওই স্বপ্নে গুলে বালি। দাদি 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 শুনাইতেছে। আমার আব্বু, আল্লাহ আল্লাহ, অনেক ব্যথা আম্মা, আমার মা, আমার আল্লাহ, আমার আব্বাটা। কি হয়েছে? তোর পাঠা আমার পোলারে, তুমি তোমার মায়ে আমার পোলারে মেরা লাইতেছে। আরে কি কো, আম্মা ওরে মারতে চাইবো কেন? সর, হাত দিবা না আমার পোলারে। তোমার মায়ের দ্বারও না আমি তার পোলারে তার থেকে দূরে করছি। এর লেগে আমার কলজার দণ্ডে আমার দূরে সরাইতেছে। কতবার তোমার মায়ের বুঝাই কইছে আমার পোলা কিন্তু সাইপাস খাইতে পারে না। না ঠেলে ঠেলে আমার পোলার মুখের ভিতরে দিয়া খাওয়াইতে হইব, আমার পোলাটা অসুস্থ বানায় মারতে হইব। মা আমি তো দাদির পেয়ারা খাই নাই, আমার এমনি পেট ব্যথা। চুপ কর, একদম একদম দাদি দাদি করবি না তুই। পানি পড়া খাওয়ায় একদম দাদি দাদি শুরু করে দিচ্ছে। একটু বাস আমার মা মা না কয়ে দাদি দাদি করে। ঠিক আছে বাবা, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আমু। ওষুধ খাইলে তোমার ব্যথা সব ঠিক হয়ে যাইব। শুয়ে থাকো। আমার আব্বুটা ব্যথা পা বাবা। চাচি, চাচি, চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি চাচি, আপনি কেমন আছেন? হাল্লাই রাখছে একরকম, ভালোই আছি। চাচি, কে কেমন আছে আমার এলাকায় সবার খবর রাখি চাচি। আপনি ভালো নাই চাচি, অনেক তো কষ্ট করলেন চাচি, আর কত? বিষয় সম্পত্তি যা ছিল সব তো মতিনের জন্য রাখলেন। একটা জমি বেচেন, আমি ভালো দাম দিব। চেয়ারম্যান সাহেব আপনি এগুলা কি কুবুদ্ধি দিতেছেন আমার শাশুড়িরে? কি কুবুদ্ধি দিলাম? কি কুবুদ্ধি দিতেছেন আপনি জানেন না? না নিজের স্বার্থের লেগা নিজের টাকার লেগায় আমার শাশুড়ির কানে উল্টাপাল্টা কথা দেন, তো এগুলারে কুবুদ্ধি কয় না তো কি সুবুদ্ধি বলে? আরে ভালো থাকলে তো থাকবে তোমার শাশুড়ি, এখানে আমার কি স্বার্থ? কিসের স্বার্থ না আপনার? হ্যাঁ, এত তো লেদা শিশু না আপনি। আপনি আমার শাশুড়ির কান পড়া দিতেছেন যাতে করে আমার শাশুড়ি আপনার কাছে কম দামে জায়গাটা বেচতে দেয়, আর আপনি সেই জায়গাটা নিয়ে অনেক দাম দিয়ে আরেকজনের কাছে বেচবেন। আপনি গো কি মতি গতি আমি বুঝি না ভাবছেন? এই মেয়ে, মুখ সামলে কথা বলো, বেয়াদবের মতো কথা বলবা না। গত 40 বছর আমি এলাকার চেয়ারম্যান, কখনো কাউকে কুবুদ্ধি দেই নাই, কারো সম্পত্তি গ্রাস করি নাই, চেষ্টা করছি সেবা দিতে। তোমার শাশুড়ি কত কষ্টে আছে, তার কাছে কিচ্ছু নাই, কোনো টাকা নাই,
এলাকাবাসী জানে না? ওরে আমার গোয়েন্দা এসে, হ্যাঁ চেয়ারম্যান নয় তো গোয়েন্দা হইলেও পারতেন। আপনি জানেন আমার শাশুড়ির কাছে টাকা আছে কি নাই? সমিতি করতে করতে এই মহিলা না হইলো লাখ লাখ টাকা কামাইছে, আর আপনি কোন টাকা নাই? বৌমা, লাখ লাখ টাকা না, বৌমা লাখ লাখ টাকা না, না না আপনি লাখ লাখ টাকা কামাইবেন কে? আপনি তো জমাইছেন কোটি কোটি, কিন্তু মাইনসে যখন আইব তখন তাইবেন আমার 100 হইছে, আমার 100 হয় নাই। আপনারা চিনি না? আর আপনি চেয়ারম্যান সাহেব, সামনে ভোট না, আমার ঘরের উঠানে আমাকে বউ শাশুড়ির মধ্যে কোনো গ্যাঞ্জাম লাগায় না, তাহলে কিন্তু ভোট পাইবেন না। শোনো মতিনের বউ, তোমার মতো মেয়ের ভোট আমার লাগবে না, আমি চেয়ারম্যানের লাগে না। আর লাগে এই, বাপ, কি হয়েছে? কি আর হইব? হ্যাঁ কি আর হইব? বুঝো না কি হয়েছে? একটা মা না অন্য কিছু এই বেডি, হ্যাঁ এই বেডি জায়গা বেচার লেগা এই যে চেয়ারম্যানের ডাইকা নিয়ে আসছে, কত বড় খারাপের খারাপ বেডি। এই মতিন, কি বেয়াদবের সাথে সংসার করো তুমি? আদব নাই, লেহাজ নাই। আপনার কাছে আমার আদব লিহাজ দেওয়ান লাগবো না? আপনি কি আদব লিহাজের স্কুল যে আপনার তে আমার পড়ন লাগবো? আচ্ছা আমি মতিন, কোনো কথা না। তোমার মায়ের যদি আমার সন্তানের হক বেছে, আমি কিন্তু আমার সন্তান নিয়ে যামুগা। আমি তখন কিচ্ছু চিনি না, না তোমারও চিনি, আমি এই বুড়িরে চিনি। আর বসো, ছাড়ো। আম্মা, আপনি কি সম্পত্তি বিক্রি করতে চাইছেন? না না, চাচি ভালো থাকবেন, চাচি দোয়া করবেন। তারপরেও এই অপমানের পরেও যদি কখনো আপনার দরকার হয়, আমি চেয়ারম্যানকে আপনি ডাকবেন, আমি আসবো। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আম্মা, আম্মা আপনি জমিটা বেচছেন না? আপনি জমিটা বেচলে বাবুর মা তো চলে যাবো, তখন আমার কি হইব বলছেন না? আমি তো জমি বেচতে চাই নাই, চেয়ারম্যানই কইল। আমি তোর হক নষ্ট করতে চাই না বাবা। ঠিক আছে আম্মা, ঠিক আছে আম্মা, বেচছেন না? আচ্ছা থাকেন, অনেক কাজ করেন। ও খালা, বাড়িতে আসো? কে? এই তো আমি। আসো, বসো। কেমন আছো খালা? খাইছো? আমাগো বাড়িতে মেহমান আইছিল, ভালো মন্দ রান্না হয়েছে, এই তোমার জন্য নিয়ে আইছি, পেট ভরিয়ে খাও আজকে। কতদিন ভালো মন্দ খাই না, আজকে পেট ভইরা খাবো। ও খালা, এ তোমার কাপড়টা দিছিরা, পোলারে কইতে পারো না একটা কাপড় কিনে দিতি? বাবা, ভালোই হয়েছে না? ও মতিন, এ তোমার কথাই কইতাছিলাম। এই তোমার মার কাপড়টা ছিঁড়ে গেছে, একটা কাপড় কিনে দিতে পারো না? ওরে আমার জনদরদি মাদার তেরেসা আইছে, হ্যাঁ আপনার এত দরদ, হ্যাঁ আপনি কতটা সুলকানিমূলক কথাবার্তা নিয়ে এই বাড়িতে আইছেন যে বউ শাশুড়ির মধ্যে আপনি প্যাঁচ লাগাই দেন, খায়া লয়া কি কোনো কাম নাই? এই আপনি জানেন আমি আমার শাশুড়ির কাপড় কিনা দেই না না দেই? ওনারে প্রতিবার কাপড় কিনা দেওয়া হয়, উনি প্রতিবার কাপড় ছিঁড়ে। এখন কি আমি ওনারে প্রতি সপ্তাহে নতুন নতুন শাড়ি কিনাই না দিব? আপনি যেহেতু এত দরদি, হ্যাঁ ও বাবা আবার খাওন নিয়েছেন তো, আজকে যেহেতু খাওন নিয়েছেন কালকে কাপড়ও নিয়েন, পরশুদিন গহনাগাটি নিয়েন, তারপরের দিন জমি জমা নিয়েন। আপনি গো মতো মহিলার কারণে আসলে টিকা যায় না, কত বড় অসভ্য মহিলা আপনি, হ্যাঁ। আর তারপরেও যদি আপনার মায়া এত উতল বিতল করে, তাহলে আপনি আপনার বাড়িতে থাকেন কেন? এই বাড়িতে পয়রা থাকতে পারেন না? আপনি আমার শাশুড়ির কোলে নিয়ে নাচছেন কতক্ষণ, তাহলে যদি একটু আপনার মায়া কমে। আচ্ছা তুমি একটু থামো। কি থামো থামো? সারা জীবনে থামো থামো কই তো আমার থামায় রাখলা, কোনো কথা তো কইতে পারি না। আর তোমার মা একজন বাবা 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 মা বা আম্মা, আপনাদের তো জাতীয় পুরস্কার দেওয়া উচিত। মানুষজন দেখলে উয়া শুরু হয়ে যায়, মানুষজনের সামনে এমন ব্যবহার করেন যে আমি আপনাদের খাইতে দেই না। তোমার মার কারণে এলাকার প্রত্যেকটা মানুষ ভাবে যে আমি একটা খারাপ বউ, আমি তোমার মার তো আলাদা করছি, তোমার মারে খাইতে দেই না, হাসিরা শাড়ি পরে বয়া থাকে। হ্যাঁ এত অভিনয় শিখছেন করতে, আপনি এত অভিনয় শিখছেন করতে। আচ্ছা তুমি একটু থামো থামো। হ্যাঁ ভাবি, শাড়ি কিনে দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, ওইসে কি আজকে কিনে দিতাম, কিন্তু বেতনটা পাই নাই তো, হাত একদম খালি। সামনের মাসে বেতনটা পাইলে কিনে দেবো। তোমারে কেউ জিজ্ঞাসে তুমি কবে শাড়ি কিনা দিবা না দিবা? উনি কি সোনার মতো যোগ্যতা রাখে? হ্যাঁ উনি যদি বুঝদার হইতো তাইলে কি বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগাইতে আইতো? মানুষ আর খুঁজা পাও না তুমি। হ্যাঁ আইসো অসভ্য কোথাকার মহিলা, ঘরে চলো।
আব্বু আসো। আচ্ছা এরা যত সব মহিলারা ঘরের ভিতরে ডাইকা একদম কুটনামির একটা আসর বহায় দেয়। ও বাবা, আম্মা কিছু কইবা? বাবা অফিস যাইতেছ? হ আম্মা। ও বাবা, তুমি তো জানো তোমার বিয়ার আগে আমি একটা সমিতি করছিলাম, ওখানে কিছু টাকা জমছিল। আমি ওই টাকাগুলা তুইলা অনেক কষ্টে কয়দিন চললাম। এখন তো ঘরে আমার এক মুঠ চাউলও নাই। তুমি যদি আমার কয়টা চাইল ডাইল কিনা দিতা তাহলে কয়টা দিন চলতে পারতাম। আম্মা তুমি এমনি কইতেছো কেন? আমি তোমার ছেলে না? তোমার চাইল ডাইল শেষ হয়ে গেছে, শেষ হওয়ার আগে আমার জানাবা না? আজকে শেষ হয়ে গেছে, তুমি আজকে আমার জানাইতেছো। আম্মা আমি তো সময় পাই না। আচ্ছা একটা কাজ করো, মাসেরও শেষ, টাকা পয়সা অনেক, 500 টাকা রাখো, তুমি এক লাখে গিয়া চাইল ডাইল যা লাগে কিনে আনি, ঠিক আছে? আর কোনো কিছু লাগলে আমার জানাইও। আমার তোমার শরীরের কি অবস্থা? শরীর তো বেশি ভালো নাই বাজান, কেমনে ভালো থাকবো? ওষুধ তো কিনা খাইতে পারি না। আচ্ছা আমি ডাক্তারের লগে কথা কমু না, তোমার ওষুধপত্রের ব্যবস্থা করবো। আর আম্মা মানে আমারও তো সংসার, বেশি কথা কইলে যদি সংসারটা ভাঙিয়ে যায়, আমার বাচ্চাটা ছোট, ওর ভবিষ্যৎ কী হবে, আমার কি হবে? এই জন্য আম্মা আমি একটু চুপ থাকি। আর আম্মা মানুষ কয় না যে বউদের একটু শক্ত হইতে হয়, বউরা শক্ত হইলে সংসারে আয় উন্নতি হয়। ও যেটা করে আমাকে ভালো লেগে তো করে, এই সংসারের আয় উন্নতির জন্যই করে। মাঝে মাঝে একটু বেশি করে, মানে বয়স তো কম, বয়স হলে ঠিক হয়ে যাবে। তুমি আম্মা কিছু মনে করো না, হ্যাঁ? তা থাও আম্মা, যাই। কি বাবা, আজকে পড়াশোনা করছো ঠিকঠাক মতো? সব হোমওয়ার্ক হয়েছে? এই গুড গুড গুড। তোমার পকেটে কোনো টিয়া পয়সা নেই কে? তোমার যে সকালবেলা 500 টাকা দিলাম, টিয়া 500 কই? ওই খরচ হয়ে গেছে। 500 টাকা পুরাটা খরচ হয়ে গেছে। হ্যাঁ ওই যে চা নাস্তা খাইছিলাম। তোমার বাপ দাদার 14 গোষ্ঠীতে কেউ নিয়ে একদিনে 500 টাকা চা পানি খাইছে? কারে কি বুঝ দাও তুমি? টিয়া কই? ওই কলিগরা ছিল, বাইরে ছিলাম, খাইছি, পরে আমি বিলটা দিয়ে দিয়েছিলাম। ও কলিগেরা খাইছে, তুমি ওটা বিল দিছো না? তুমি কারে বুঝুম বাজুম বুঝাও? তুমি কি ভাবছো মতিন? টিয়া কই আমি জানি না? মাথা দিয়ে কসম খায়া কও যে তুমি তোমার অফিসের মানুষের চা খাওয়ায় টাকা শেষ করছো। কসম খাও। আরে তুমি কি পাগল হয়ে গেছো? বাবা যাও শুয়ে পড়ো। বাবা কোথাও যাইবো না। তুমি মাথায় হাত দিয়ে কত পোলার? তুমি টিয়া তোমার মায়েরে দিছো না? টিয়া তোমার মায়েরে দিছো তার মানে? আমার টাকা লাগতেছিল, চাইছিল, দিছি। তোমার মার টাকা লাগতেছিল, তুমি তোমার মারে যায় 500 টাকা দিয়ে দিছো। টাকা কি মোয়া যে চাইলো আর তুমি দিয়া দিলা? হ্যাঁ আমার ডাল চাইল শেষ হয়ে গেছিল, বাজার করার টাকা ছিল না। এত ভালো অভিনয় জানে সে, হ্যাঁ? চাইল ডাল কিনার জন্য ছেলের কাছ থেকে টাকা চায় কে? আমার কাছে আর যদি চাইল ডাল চায় আমি কি দিব না? হ্যাঁ কি ঢং করে নাকি হ্যাঁ তোমার কাছে আমার ছোট করে? কি বুঝাইতে চায় উনি যে আমি খারাপ বউ, উনি খুব ভালো শাশুড়ি, তাই বুঝায়? না 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 ওইটা না, ওই আমি অফিসে যাইতেছিলাম, তখন আম্মার লগে দেওয়া হয়েছে, তখন আম্মা চাইছে 500 টাকা, আমার পকেটে আসছিল 500 টাকা, তো ভুলে দিয়ে ফেলছি। 500 টাকা? টিয়া তো গাছের পাতা, আমার পোলার আর আমার তো কোনো ভবিষ্যৎ নাই। টিয়া দিয়ে এসো তুই না? কই যাও তুমি? আও আম্মা মরছেন ভিতরে? ও মা তুমি? আপনি না খাইতে হয়নি, হইতে হয়নি, বইতে হয়নি, আপনি তো নিতে আইছি। আমার কাছে কি আছে, কি নিবা? খাজানা আছে আপনার কাছে, খাজানা। ওই খাজানা নিতে আইছি। কি নিতে আইছি আপনি বুঝেন না? হ্যাঁ এমন একটা বাবলয়া থাকেন যে কিছু বুঝেন না।
আমার জামাইয়ের কি টিয়ার গাছ আছে হ্যাঁ, যে পাতা মনে হয়েছে একটা একটা করে টাইনা টাইনা সিরিজ যখন লাগবো নিয়ে যাবো কে? আমার কি সন্তান নাই, আমার কি ভবিষ্যৎ নাই? আপনি টাকার গাছ পুরা যদি ফাঁকা করে দেন তো আমি থাকবো কি লেয়া? টাকা নিয়ে কি করছেন আপনি? কি করছেন কি আপনি? বৌমা, আমার টাকার দরকার হয়েছে, হে লেগে তো নিছি। তো লাগলে আমার কাছে কইতে না, আমি আপনারে দিতাম। অবশ্য আমার কাছে কইও লাভ নেই, আর আমি যদি দিতাম এটা তো নাম জীবন হইতো নয়, খারাপ খারাপই থাকতাম। আমি যেহেতু খারাপ থাকতাম আমি আপনারে দিতামই না। এখন যেহেতু আমার জামাই দিছে টাকাটা ফেরত দেন। স্যার কে টাকা ফেরত দেন। বৌমা, টাকা তো খরচ হয়ে গেছে, আমি 200 টাকা ভাঙ্গা ফেলাইছি, বাজার করছি তো। আমার জামাই আপনারে টিয়া দিয়া সারতে পারলো না, লগে লগে আপনি পেট ভরার লিগা বাজার কইরা খাওয়ানো নিয়েছেন, তো 200 টাকা খরচ কইরা। টিয়ার কি গাছের পাতা? জানো এই 200 টাকা আমদানি এমনি দিছি, বাকি টাকা তো আছে নাকি? ওই টাকা নিয়ে আসেন যান। খাড়ায় রয়েছেন কেন এখানে? যান টেয়া নিয়ে আসেন। অভিনেত্রী আইসা এক একজন। পুরানাই নেন, আটতে পারে না, একটা পায়ের মধ্যে ঠাটা পড়ছে। আইন ছাড়েন না কে? টাকা নিয়ে কি কবরে যাইবেন? 200 টাকা ভাঙছে অলরেডি। কই গেছিলা? গেছিলাম তোমার মায়ের যে টাকা দিছো ওই টিয়া ফেরত আনতে, আর কই যাবো? এই করে টাকা দিছি, আবার এটা আনতে গেলা? 500 টাকা সামান্য? ওরে আমার নবাবের নবাব, হ্যাঁ 500 টাকা সামান্য লেনে বই রয়েছে কে? যায় মায়ের একটা জমি কিনা দাও, বাড়ি উড়ে দাও, দালান কইরা দাও, আমার আর আমার পোলার ভবিষ্যৎ দেওয়া লাগবো না। 500 টাকা সামান্য আইছে। তুই বই রয়েছিস কে? তোর বাপের সামনে এদিকে আয়। তোর বাপ তোর আমার ভাবে আয় এদিকে আয়। মা তুমি দরদ উঠলে উঠছো না, দরদ জনম দুঃখিনী মা ওনার। আসো আব্বু, আসো আসো আমার কল যা। আমাকে খালি মাম পাপ মা 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 মা। হেয়ার ট্রিটমেন্ট তো এখন বাড়িতেই, রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল দিয়ে। রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল, এক্সট্রা কুলার হেলদি চুলের জন্য রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল। অ্যালোভেরা এবং রোজ এক্সট্রাক্ট যুক্ত রাঙাপুরি হেয়ার রিমুভাল ক্রিম, ত্বকের সৌন্দর্যে নো কম্প্রোমাইজ। খালা, আপনি কি কিছু বলবেন? বল। আরে আমি তো তোমাকে বাড়িতে আগে কাজ করতাম, তুমি আমার এখন আবার তোমাকে বাড়িতে কাজে নিবা? আমার একটা কাজ দরকার, তাছাড়া তো আমার আর কোনো উপায় নাই রে বাবা। সমিতির কয়লা টাকা পাইছিলাম, খুব কষ্টে টুকটাক কইরা এই কয়টা বছর চলছি, এই টাকাও শেষ হয়ে গেছে। এখন আমার ঘরে এক মুঠ চাইলো নাই। খিদার কষ্ট সে কি জিনিস বাবা, এটা আমি বুঝি। আমার একটা কাজ দাও, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি, আমার একটা কাজ দাও। বেতন লাগবো না, খালি 3 বেলা 3 মুঠ খাইতে দিলেই হইব। মতির আব্বা মারা যাওয়ার পরে আপনি আমাকে বাড়িতে কাজ শুরু করছিলেন, বছরের পর বছর কাজ করতেছেন। আমি মাঝে মাঝে আপনারা জিগাইতাম, আর কত কাজ করবেন, আর কত কষ্ট করবেন? আপনি কি কইতেন জানেন?
আপনি কইতেন আমি কষ্ট না করলে আমার পোলা মানুষের মতো মানুষ হবে কেমনে, আমি কষ্ট না করলে আমার পোলার পড়ালেখা শেষ হবো কেমনে, আমি কষ্ট না করলে আমার পোলার ভালো রেজাল্ট হইব কেমনে। আপনার পোলার ভালো রেজাল্ট হইব, আপনার পোলা মানুষের মতো মানুষ হইব, বড় চাকরি করব, অনেক টাকা পয়সা কামাইব, আপনার সব কষ্ট লাঘব করব, ভালো খাওয়াইব, আপনি সুখে থাকবেন, আপনার আর তখন কাজ করা লাগবে না। আপনার পোলা আজকে ভালো চাকরি করে, ভালো টাকা বেতন পায়, কিন্তু মানুষের মতো মানুষ হয় নাই। আপনি কাজ করবেন আমার বাসায়, এটা আপনার পোলা চোখ দিয়ে দেখতে পারে, কিন্তু আমি দেখতে পারবো না। আমি মানুষ, আমার ভিতরে মনুষ্যত্ব আছে। আপনার আমার বাসায় কাজ করে লাগবো না, আপনি আয় আমার বাসায় 3 বেলা খাইন, কিচ্ছু বলবো না। আপনি যদি আইতে নাও পারেন, আপনার বাসায় আমি 3 বেলা খাওয়ান পাঠাই দিয়ে খালা, আপনারা খাওয়ানোর মতো 3 বেলা আল্লাহ তৌফিক আমারে দিছে। না বাবা, আমি খালি খালি খাওয়ান নিতে পারবো না। আমি যদি এমনি এমনি খাওয়ান নেই, তাহলে নিজের খুব খয়রাতি মনে হইব। আমি কাজ করেই খাওয়ান নিব, তুমি খালি আমার 3টা বেলা খাওয়ান দিও। ঠিক আছে খালা, আপনি যা ভালো মনে করেন। এই বউ, আমি কি কোনো ভুল করছি? বউ কথা কও না কেন? কি কথা কমো তোমার লাগে? তুমি কি কথা কওয়ার মানুষ? কথা কি তুমি বুঝো? যদি বুঝতা তাহলে এনে বই আমার লগে না, নিজের মায়ের লগে যায় কথা কইতা। আমার লগে কথা বলে তো তুমি চিল্লাচিল্লি করো, এই জন্য তো আমি কম কথা কই। ই বাপ রে বাপ, আগে মায়ের ক্লাস ছিল, পুতুল লোকে যোগ দিছে। এক কাম করো না, রাস্তার মোড়ে সাইনবোর্ড 2-2টা গলায় ঝুলায় খাড়ায় থাকো, আমার বউ খারাপ, আমার বউ খারাপ। এই ভালো কথা বলে আমি সাত করি না খারাপ কথা বলে আমি সাত করি? হ্যাঁ, তোমার মা যে কামগুলো করে ওটা কি ভালো কাম করে? কি করছে আম্মা? কি করে নাই কি তোমার আম্মায়? তোমার মায়ে যে মানুষের বাসায় যায় যায় কাম চায়, হ্যাঁ যে এমন একটা ভাবে কথা কয় যে হেরে খাইতে দেওয়া হয় না, হেরে পড়তে দেওয়া হয় না, হেরে খুব অত্যাচার করা হয়। কেন তার মানুষের বাসায় যায় কাম চালাবো? কেন সে জিল্লুকো পাইতে যায় কাম করবো? তুমি কি কম কামাও? একটা কথা কয়ে দিই, সব কিছুর একটা ধৈর্যের সীমা থাকে। আমার মনে হয় না ধৈর্য আর বেশি দিন কুলাইতে পারবো। আমি মতিন শুনে একদম তোমারে বইলা রাখতেছি, আমি তোমারে তালাক দিয়ে আমার পোলা লয়ে আমি রতনের কাছে যাবো। রতন কে? হ্যাঁ, তুমি রতনের ছিল না? রতন আমার খালাতো ভাই, সৌদিতে থাকে, যে আমার লেগে দিওয়ানা, যে এখন পর্যন্ত বিয়া করে নাই। আমারে কইছে তুই তোর বাচ্চা নিয়ে আমার কাছে আয়া পড়িস, তোর একটা কে তোর 10টা বাচ্চা হইলে ভিতরে মাইনা নিব। এই বউ, ছিট! কি কও, পাগল হয়ে গেছো? শোনো না, আমি সব ঠিক করে দেবো। আমি তো জানতাম না, আমি তো সারাদিন অফিসে থাকি, বুঝো না কেন? সিল্লু ভাই মারাইতেছে, এমন ভাবে কাজ করতে যায়, মান সম্মান কি তোমার থাকে না আমার থাকে? কোনো সমস্যা না, আমি আম্মারে বুঝাই, আম্মা আর যাইব না। তুমি কথায় কথায় চলে যাবো রতন, এগুলো আর কইও না। হ্যাঁ বউ?
বাবা ঘুমাইছ? দরজাটা একটু খোলো বাবা। মতিন, মতিন। আম্মা আপনি এত রাইতে? ও বাবা, আমার মনে জড়াইতেছে, আমার খুব কাঁপুনি হইতেছে বাবা, আমার খুব শীত লাগতেছে, আমার একটা ল্যাপ দিবি বাবা। আচ্ছা আম্মা দাঁড়ান, আমি ল্যাব নিয়ে দিচ্ছি। ল্যাব কি তোমার বাপে ফ্যাক্টরি দিয়ে গেছে না আমার বাপে দোকান খুললা বসে ল্যাপ আনছো? হ্যাঁ, কি শুরু করছো ফাইজলামি? আর আপনি কি রাইট পিরিয়ড বুঝেন না? মানুষের তো একটু আক্কেল জ্ঞান থাকে, দিন দিন কি হেটাও গেছে। এত রাইতে কেউ পোলার রুম ধাক্কায় বিয়েতে একটা পোলা, আপনার ল্যাপ লাগবো, আপনার তোষক লাগবো, একটু সকালে এগোতে পারেন না? আচ্ছা দাঁড়া না, কাঁথা তো আছে, কাঁথা দেই আমারে, আমার তো জ্বর আইছে। কাটা কে লাগলে আর অন্য কিছু বাইর করে দাও। এ অভিনয় রে অভিনয়। কে রে? আম্মা নেন। হয়েছে, আর কিছু লাগবো? জান এবার। তোমার মা না জিনিস কমু, হ্যাঁ? আজকে ক্লাব চাইতেছে, কালকে এদা যাবো আমার পোলার ওই হক চাইতেছে, এই চাইতেছে, ওই চাইতেছে, দিতে দিতে তো পুত্র হয়ে যাবো। আমার পুত্র কিছু করে না, আর আমি করতে থাকো তুমি। জ্বর আইছে। দেখো তো হাত দিয়ে জ্বর আইছে কি আইছে না? মতিন, জানোয়ারের বাচ্চা, চোরের ঘরের চোর। মার মার মার, সুন্নির ঘরের সুন্নি আছে, খুন করে লামু তোরে আমি। হ্যাঁ, আমার ঘরের বাচ্চা সব যায় কই? আমার এইটা পাই না ওইটা পাই না, সব খেয়ে থুই দিছস।
তোর তোর খুন করে এলাম আজকে, মাইরে ফেলাম তোরে আমি আজকে। চোরের ঘরের চোর মাতারি কোনকার ফকুন্দের মাথা ঘুরে বেডি সুন্নির ঘরের সুন্নি তোরে তোর মাইরে এলাম আজকে, মাইরে ফেলাম তোরে আমি। তোমার মায়ের আজকে আমি হাতে নাতে ধরছি চুরি করে ভাত খাইতেছে। আমার ঘরে এত এত করে ভাত রান্ধি, ভাত তরকারি সব যায় কই? আমার টাকা পয়সা আমার ঘরের জিনিস সব কই যায় জিগা ওরে। আব্বা আব্বা মা আমারে ভুল বুঝতেছে। আজকে স্যার আমি কোনোদিন কিছু চুরি করি নাই আব্বা, বিশ্বাস করো। ভাই আমারে খাওয়া দেন। আমার কাছে মনে হচ্ছে আমি যদি আজকে না খাই মইরা যাবো, এই জন্য কটা ভাত আর লাউ দিয়েছিল। তাই বলে তুমি চুরি করে খাইবা? তাই তো বলি ডেইলি ঘরের খাবার কই যায়? জিগা ওরে ওরে মেই মাথা দিয়ে জিগা ওকে ওরে খুন কইলাম। এ বাইরে যা, কত বাইরে যেতে যা বাইরে যা বাইরে আমার বাসা দিয়ে বাইরে বাইরে যা যা। আর যদি জীবনে তোর মুখ এদিকে দেখছি তোর সেদিন খুন করে দেবো আমি। বাইরে যা 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 বাইরে। ওকে আবার আবার খারাপ দিছে, আবার খারাপ দিছে বেটি। সিনু ভাই আমার একটা কাম দেন না, আমি আপনাকে সব কাম কইরা দিব। খালি আপনাকে বাড়িতে কামে রাখেন, টাকা পয়সা লাগতো না। এটা খাইতে দিয়ে না, একটু থাকতে দিয়ে। 4 দিন ধরে কিছু খাইতে পারি না জানেন। এটাই চুরি করে খাইতে গেছি, বউরাতে ধরা পড়ছে। এরপর আমার বউ আমার সেই মাইটটা দিল। আমার স্বামী যখন প্যারালাইজ হইল, আমার ছেলে আর তার বউ ওরে ভালোবাসা আদর যত্ন কত কিছু কইরা সব সম্পত্তি আমার পলার বোন নামে লেখা নিল। এরপর না অত্যাচার শুরু করলো। আবার জামাই অত্যাচার সহ্য করতে না পাইরা ভাই আমার জামাই না যাওয়ার পরে আমার ছেলের বউ আমার উপরে আবার 3 গুণ অত্যাচার বাড়ায় দিছে ভাই। আগে তো আমার সুটা আইটা একটু এলো একবেলা খাইতে দিত ভাই। ভাই ওইটাও দেয় না। ওই তো আমার শাশুড়ি আইসে না, শাশুড়ি আর পড়তো না, আমার দেখতেই পারে না। আজকে আমার পোলার বাবারে মায়েরা বাড়িতে বাইর করে দিছে। বাইরে আপনার কাছে আজর করে ভিক্ষা চাইতেছে ভাই, আমার আপনাকে বাড়িতে রাখে। আমার 3 বেলা খাওয়া দাওয়া লাগবে না, 1 বেলা খাওয়া দিলেই হইব। আমার রুম ধন লাগবে না জেনু ভাই, আমার পাখির করে হইতে দিন। দেখলি যে বাইরে যে গোয়াল ঘর, এই গোয়াল করে আমার থাকতে দিয়ে আমি আর মায়ের খাইতে পারতেছি না। আমার কামে নেন ভাই, আমার পুরোটা শরীর জয়রে থাক ভাই। আমার পোলার আমার বউ আমার অনেক মানে ভাই, আর ভাই এই বুড়া হয়েছে আর ভাই নিতে পারি না ভাই। আমার দেন একটু কাম ভাই, আমি করবো। আমার নিজেরে আজকে খুব সৌভাগ্যবান মনে হইতেছে। কি কারণে জানো? তোমার শাশুড়ি খিদার জ্বালায় সহ্য করতে না পারে
তোমার অত্যাচার সহ্য করতে না পাইরা আমার কাছে আসছিল কাজের লেগা। তারপরেও তোমরা তারে খাইতে দিতা না, তারে দেখতা না। সে অসুস্থ হইয়া মইরা গেছে তোমার জন্য। তুমি তারে কি অত্যাচারটাই না করছো। এইটা তোমার পাপের শাস্তি। তোমার পাপের কারণে আজকে তোমার চেহারা শয়তানের মতো দেখা যায়। তুমি তোমার শাশুড়ির কি করছো সেইটা একবার ভাবো। সেই কারণে তোমার ছেলের বউ আজকে তোমার সাথে সেই জিনিসটাই করতেছে। তুমি যে আজকে আমার কাছে আসছ এক বেলা খাওয়ার জন্য, আমার এইখানে তোমার এক বেলা খাওয়ান তো দূরে থাক, এক গ্লাস পানিও কেউ দিব না। এই পাপ করছি পানি। আমি পাপ করছি ভাই, আপনি তো পাবেন, আপনি তো ভালো মানুষ ভাই। আপনি আমার একটু টাকার জায়গা, আমি কাজ করে খাবো, আপনি একবার লাগিয়ে দিন, বাইর করে দিন না, ছিল ভাই আমি করবো। এই কে আসস? আরে বাড়ির থেকে বিদায় কর ভাই সারেন। ভাই 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 সারেন। ভাই রাঙা পড়ে আছে তাই তোমার মনের মতো নিজেকে সাজায়। রাঙা পড়ে আছে তাই রঙের ভুবনে আমি হারিয়ে যাই। রাঙাপুরি উৎসবে আনন্দে বাংলাদেশের ঘরে ঘরে। আব্বুরে আরে কি চাল্লা? একটু তোমার বাড়িতে রাখবো আব্বু। না না, আমাকে বাড়িতে জায়গা টাকা নেই, পথ ছাড়েন। আব্বু আব্বু আমার অনেক পারে আব্বু, একটু খালি থাকবো তোমার বাড়িতে। আরে না না, জায়গা টাকা নাই আমার। আব্বু